আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান, ডাক নাম আরিফ। আমি এখন দেখাবো আমার ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার ফর ইজিপি টেন্ডারিং ফর বিডার্স। সেটা হলো দুই ধরনের আছে, একটা হলো এলটিএম টেন্ডার এবং একটা প্যাকেজ হলো এটিএম, শুধু এলটিএম টেন্ডার করার জন্য, এবং আরেকটা প্যাকেজ শুধু এলটিএম এবং ওটিএম দুটোর জন্যই। এটা ইজিপি যেটা সেটা হলো ওটিএম এলটিএম মিলায় প্যাকেজ। তবে এলটিএম এর ফাংশন তার দুটোতেই আছে এবং একই ধরনের ফাংশন। এখন এলটিএমটা আমরা দেখাবো, একটু শর্টকাটটা রান করাই, একই পদ্ধতি। এলটিএম ওটিএম যেটাই হোক, কথা এলটিএমটা রান করা দেখাচ্ছি আমি। সফটওয়্যার রান করে আগে প্রথমে অথেন্টিকেশন করব, সিলেকশন ড্রাইভ লেটার, পাসওয়ার্ড দিলাম, তো অ্যাক্টিভেট সফটওয়্যার, ওকে সফটওয়্যার অ্যাক্টিভেটেড। তা আমি দেখাবো যে ইপিডাব্লিউ যে 2B3 যেটা পিপিআর 2025 অনুসারে যেটা ফর্ম হচ্ছে, নতুন ফর্ম, সেটা কীভাবে ফিল আপ করতে হয় সেভাবে দেখাবো সফটওয়্যারের মাধ্যমে। আমি এলটিএম টেন্ডারিং টাইম সেভার সফটওয়্যার, এটা এই যে এখন দেখতে পাচ্ছেন এটা ড্যাশবোর্ড। তো এখন আমি দেখুন আমার পরিচয় তো একটু দিচ্ছি এখানে লেখাই আছে, আমার দেখতে পাচ্ছেন আপনারা আমার পরিচয় এখানে দেখতে পাচ্ছেন। তা যদি ডিটেল ভালো করে কেউ দেখতে চান তাহলে ভিডিও হোল্ড করে দেখবেন আমার পরিচয়, এবং আমার যে সফটওয়্যারগুলো আছে বেশ কয়েকটা আছে। তবে বর্তমানে এই 4টি সফটওয়্যার পিইদের জন্য 2টা, এবং বিডার বা টেন্ডারদের যারা দেয় ঠিকাদার জন্য তাদের জন্য 2টা, মূলত এগুলো নিয়ে ডিল করি বর্তমানে। 2025-এর যে পিপিআর চেঞ্জ আসছে সেই অনুসারে নতুন করে আবার বানানো হয়েছে। এবং সফটওয়্যার ডেলিভারির জন্য বা ডিটেল সম্পর্কে জানতে মুসা সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন, এই নাম্বার এখানে দেওয়া আছে। এইটা যাই হোক, এটি আমার পরিচয় দিলাম। আমি এখন মূল কথায় ফেরত যাব। এখন আমরা মূলত EPW32 এটা ফিল আপ করবো। এটা মূলত আমরা এক্সেল শিটে প্রথম ডাটাগুলো থাকবে, আমি দেখাচ্ছি। এক্সেল শিটে আমি ডাটাগুলো নিয়েছি, কারণ প্রত্যেক ঠিকাদারের তথ্য তো আলাদা, সেটা তথ্যগুলো আলাদা করে আপনারা ইন্ডেক্স তৈরি করবেন। দেখুন আমি এখানে ইন্ডেক্স ফাইল করেছি, একটা এবিসি এন্টারপ্রাইজ, তার 2 নম্বর শিটটা তার আছে, এবং আরটা আছে। এভাবে আপনারা অনেকগুলো, আপনার যে কটা দরকার আপনারা কিন্তু এভাবে একটা ইন্ডেক্স করে নেবেন। এখন যাই হোক, দেখাবে 2 নম্বর শিট থেকে এবিসি এন্টারপ্রাইজ যারা, তার তথ্যগুলো আমি এখানে সেভ করে রাখছি। আপনারা কিন্তু আমার মতো করে আমি রাখছি, পরে আপনাদের অ্যাকচুয়াল যেটা হয় সেইভাবে আপনারা ফিল আপ করবেন। যেগুলো লাল করা আছে হেডিং, যেগুলো লালগুলো আপনারা পরিবর্তন করবেন না, হেডিংগুলো পরিবর্তন করবেন না। যেগুলো লাল দেওয়া আছে, তো যেগুলো ডাটা, এই ডাটাগুলো আপনি পরিবর্তন করতে পারেন, যে এই ডাটাগুলো পরিবর্তন করতে পারেন। তবে একটা কথা বলবো অন্যগুলো সম্পর্কে সাথে বলার সাথে, সেটা হলো যে এই যে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট, এইটা সম্পর্কে অনেকের অনেক রকম কনফিউশন আছে। এটা ফিলিং কি হবে আসলে, এটা আমার ধারণা যেটা আমি বুঝেছি সেটা হলো যে এই যে লোকটা আপনাকে ম্যানেজার হিসেবে আপনি রাখছেন, বা একটা সিইও হিসেবে, বা আপনার যেভাবেই রাখছেন, একজন আপনার তো একটা লোক রাখছেন, বা সাধারণত যদি কোনো ম্যান পাওয়ার আপনার কাছ থেকে চাই এলটিএম টেন্ডারে, তাহলে এই তথ্যগুলো দিতে হবে। আর যে ম্যান পাওয়ারের তথ্যগুলো সাধারণত লাগে না, যদি লাগে তখন এটা ফিল আপ করতে হবে, তাছাড়া কিন্তু এটা ফিল আপ করা লাগবে না। ধরে নিন যে আপনার ফিল আপ করা লাগবে, তো একজন লোকের তথ্য যদি আপনি দেন, তাই সেটা দিলাম যে তার তথ্যগুলো ডাটা, সেই তথ্য কী করতে হবে, সেই লোকটা কোনো পির আন্ডারে কোনো কাজ করছে কিনা, এই তথ্যটা এখানে দিয়ে কোনো সময় কোনো পির আন্ডারে কাজ করছে কিনা সেই তথ্যগুলো দিতে হবে। এটা আমার কথা, যে আমি যতটুকু বুঝি। তারপরে আপনারা ফিলিং করেন, আপনারা বিভিন্ন জনের কাছ থেকে দেখবেন যে তাহলে আসলে এটা কি হবে। এটা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন। যাই হোক, আমার বুঝের কথা আমি বললাম যে পি আন্ডারে আপনার যে লোকটাকে আপনার ফার্মে সিলেকশন করছেন, যে যে একজন ঠিকাদার, সেই লোকটা অন্য কোনো পির আন্ডারে কোনো সময় কাজ করছে কিনা, যদি করে থাকে দেবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল দেবেন।
নট অ্যাপ্লিকেবল, তবে না দেওয়াটাই ভালো। কোনো রিটায়ার্ড পার্সন যদি হয় তখন এগুলো না প্রকাশ না করাই ভালো। তখন এটা নট অ্যাপ্লিকেবল সব ঘর দিয়ে দিলি কিন্তু ওয়াইজ হবে, বুদ্ধিমানের কাজ হবে। নট অ্যাপ্লিকেশন দেওয়া এই 2 নম্বর ঘরটা, এই যে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট। আর এটা তো আপনার এই যে প্রপোজড এমপ্লয়মেন্ট, যে যে লোকটাকে আপনি নিয়োগ করবেন তার কত বছরের কি অভিজ্ঞতা আছে সেগুলো এখানে দিবেন। এবং আর তার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স সেই ঘরটাও দিবেন, যে কি কি ধরনের প্রফেশনাল এক্সপিরিয়েন্স তার আছে, সে ধরনের প্রফেশনাল এক্সপিরিয়েন্স তাকে দিতে হবে। কত থেকে কত পর্যন্ত কাজ করছে এটা দেখায় বলতে হবে। এটা একটা বড় ফ্যাক্টর। এই ঘরটা কিন্তু ঠিকাদারদের বিভিন্ন তথ্য দিয়ে ফিলিং করায়। যাই হোক, আপনারা এই এক্সাম্পল হিসেবে আপনাদের এই ফর্মটা স্যাম্পল ফর্ম হিসেবে আপনাদের দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে আপনাদের মতো করে আপনারা ফিলিং করবেন এবং ঠিকাদারের তথ্যগুলো সংরক্ষণ করবেন। যখন ফিলিং করবেন তখন এটা ওপেন করে ফিলিং করবেন। আর সাধারণত একটা ফাইলে ঠিকাদারের যত তথ্য ইন্ডেক্স করে অনেক ঠিকাদার, আপনার 15-20 জন 30 জন যাই হোক যখন সেই ঠিকাদারের তথ্যগুলো সংরক্ষণ করবেন, তাতে আপনার কাজের টাইম অনেক বাঁচবে, শিট ধরবেন আর কাজ করবেন। যাই হোক, এইগুলো মূল কথা হলো যে EW2 ফর্মের জন্য যে এক্সেলে যে ডাটা ফর্মেটটা সাজাইছি সেই সম্পর্কে একটু আলোকপাত করলাম। এখন আমরা আসল আলোচনায় যাব। সেটা হলো গো টু ফার্স্ট EPW32, এখানে ক্লিক দেই। আর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে প্রথম যেটা করবেন, আপনি যদি একাধিক ফাইল ওপেন করা থাকে দেখতে পাবেন যে ফাইলটা অ্যাক্টিভ আছে সেটা কিন্তু এই জায়গায় দেখা যাবে এবং তার শিটও দেখা যাবে। ধরে নিলাম আপনার অনেক ফাইল অ্যাক্টিভ আছে, আপনি যে কোনো একটা ফাইল ধরে অ্যাক্টিভেট করে নেবেন। যেমন এই যে স্যাম্পল LTMটা এটা ধরলাম এবং অ্যাক্টিভেট করলাম, এটা অ্যাক্টিভেট আছে। তারপর বললাম তার কোন শিট ধরবো, শিট 2 ধরেছি আমি, তো এটা অ্যাক্টিভেট করলাম। যাই হোক, এটি হলো 1A 1B ধাপ। আপনার বলি ধাপগুলো ফলো করবেন, যেখানে যে ধাপগুলো নাম্বারিং করা আছে সেই নাম্বারিং করা ধাপগুলো ফলো করে যাবেন, তাহলেই হয়ে যাবে ধাপ। কারণ আমারগুলো প্রতিটা ইন্টারফেসে কিন্তু স্টেপগুলো নাম্বারিং করা, আপনি একটা একটা করে নাম্বার ফলো করবেন এবং আগায় যাবেন। এর পরের ধাপটা কি আছে, ডাটা টেকিং ফ্রম ওই যে এক্সেল শিট থেকে নেওয়া। এক্সেল শিটের উপর যে ডাটা আছে সেই ডাটাটা নেওয়া। সেই জন্য বলছে কি যে 1 নম্বরে যে প্রপোজ পজিশনে আপনি মাউস পয়েন্টার রাখলেন, সেলটাকে ধরলাম, জাস্ট ধরলেন, একটা ক্লিক দিয়ে ধরলেন। তারপরে এখানে ক্লিক দিলে পরে ডাটাগুলো চলে আসবে কোন বক্সে, এই যে এখানে একটা লিস্ট বক্স আছে, এই লিস্ট বক্সে ডাটাগুলো আসবে। এখন কিন্তু লিস্ট বক্সটা দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউন বক্স, এটা কিন্তু ফাঁকা। আমি এখন ক্লিক দিব, এখন ক্লিক দিয়ে দেখি, হ্যাঁ ডাটাগুলো কিন্তু চলে আসছে। আপনারা দেখেন এই যে ডাটাগুলো দেখা যাচ্ছে, এই যে ডাটাগুলো এই ড্রপ বক্সে কিন্তু ডাটাগুলো, আপনার লিস্ট বক্সে কিন্তু ডাটাগুলো এসে গেছে, আপনি দেখতে পারেন। যাই হোক, এক নম্বর দেখলেন যে কি আসছে না আসছে। এখন ফিলিংয়ে যাব আমরা। এই যে 3 নম্বরে 3-এর A, 2-এর A, 3-এর A আবার 3-এর B কি, 3-এর A তার ইনস্ট্রাকশন। আপনার এইচবি ফর্মে যাই আমরা। এখন ইজিটিভি আমার লগ ইন করা আছে, তা এখন ফিলিংয়ে চাই ফর্মটা ধরি। সেটা হলো এই যে EPW2B3 ফিলিংয়ে যাই। আপনারা এখানে যেটা বলা আছে যে প্রথম যে সেল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে সেল, সেখানে প্রথম সেলে যে পজিশনের মাউস পয়েন্টার রাখবেন, ফার্স্ট রোয়ের ফার্স্ট সেল, এইভাবে এখানে ইনস্ট্রাকশন বলা আছে, বলা আছে। এবং সিটগুলো আমি যে এতক্ষণ আলোচনা করছিলাম যে 2 নম্বরের যে ব্যাপারটা, যে যদি যে লোকটা আপনি এমপ্লয়মেন্ট দিচ্ছেন বা আপনার লোকে আপনার ফার্মে লোকের যাকে ম্যানেজার বা কোনো কিছু হিসেবে সেট করছেন, সেই লোকটা কোনো পির আন্ডারে কোনো সময় কাজ করছে কিনা তার তথ্য আগেই বলেছি। এগুলো নট অ্যাপ্লিকেবল দেওয়াটাই কিন্তু বেটার। যাই হোক, তো এখন আমি আসল কথায় যাই। প্রথম সেলে মাউস পয়েন্টার রাখলাম, রাখার পরে এখন যেটা বলা আছে, এই যে এই 3-এর আমি সিলেক্ট করলাম পজিশনটা। এখন 3-এর বি যেটা, এখানে ক্লিক করবো এবং ওয়েট করব, দেখবো যে কি হয়। এটা কিন্তু ফর্মটা হাইড হয়ে যাবে। তারপর যখন ডাটা ফিলিং শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা আবার জেগে উঠবে। আমি এখন 1 নম্বর সেলে রাখছি, ক্লিক দিব। দেখেন আপনার ঘরগুলো কিন্তু ফিলিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এবং ফিলিং শেষ হলে কিন্তু আমার যে ইন্টারফেসটা এটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন এটা ফিলিং যখন শেষ হবে তখন কিন্তু ওইটা অটো এই যে ভেসে উঠলো। অর্থাৎ ফিলিং ডাটাগুলো ফিলিং হয়ে গেলে এক ক্লিকে, আমি এক ক্লিকে ডাটাগুলো নিলাম ফ্রম এক্সেল এবং আর এক ক্লিকে ফিলিং করলাম। তারপরে আপনি সেভ করবেন, যা করার দরকার করবেন, সেগুলো আমি আর করতেছি না। আমি এখানে টেস্ট পারপাস দেখালাম যে ইউপিডব্লিউ 2B3টা ফিলিংটা দেখালাম। আপাতত এই পর্যন্ত শেষ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিংয়ের ব্যাপারটা। যাই হোক, আপনারা আরেকটা জিনিস অনুরোধ থাকবে, সেটা আপনারা কিন্তু মোবাইল ফোনে দেখবেন না। কেউ যদি ভালোভাবে দেখতে চান তাহলে ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনারা ভিডিও দেখবেন বোঝার সুবিধার্থে, তাহলে ভালো হবে। এই পর্যন্ত আপাতত শেষ করছি। আসসালামু আলাইকুম।